কেমন হয় যদি কোনো কীটনাশক ব্যবহার না করে শুধু একটিমাত্র পদ্ধতি ব্যবহার করে ধানের 50% বা তার বেশি পোকা দমন করা যায়? এটা সম্ভব। আর আজকের এই ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব কিভাবে একটিমাত্র পদ্ধতি অনুসরণ করে ধানের অর্ধেকের বেশি পোকা দমন করতে পারবেন। যারা যারা আজকে প্রথম ভিডিও দেখতেছেন তারা অবশ্যই এগ্রিকালচারিস্ট টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সাথে আছে আমি কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম। তো ফসলের পোকা দমন করার পূর্বে এটা জানা জরুরি যে কোন পোকার জন্য ফসল নষ্ট হচ্ছে। তো প্রথমে আমরা জেনে নেব কোন পোকাগুলো ধানের জমিতে সবচেয়ে বেশি ক্ষতি করে। বাংলাদেশের ধান চাষিরা সবথেকে বেশি যেই পোকাগুলো নিয়ে সমস্যায় পড়েন সেগুলো হচ্ছে মাজরা পোকা বা ইউলুস টেম্বোরা, পাতা মোড়ানো পোকা বা রাইস লিফ রোলার বা ফোল্ডার, কারেন্ট পোকা বা ব্রাউন প্লান্ট হোপার, গান্ধী পোকা বা রাইস বাগ, ঘাসফড়িং, পামরি পোকা বা রাইস হিসপা, রাইস গলমিচ, গ্রিন লিফ হোপার, চঙ্গি পোকা, লেদা পোকা ইত্যাদি। উপরে শুধু পামরি পোকা বাদে সবগুলো পোকা একটিমাত্র পদ্ধতি অবলম্বন করে 50 থেকে 60% দমন করা সম্ভব। তো আমাদের কাঙ্ক্ষিত পদ্ধতিটি হচ্ছে আলুকফাত বা লাইট ট্র্যাপ। আপনি যদি রাতের বেলা লাইট নিয়ে ধানের জমির আশেপাশে যান তাহলে দেখতে পাবেন পোকাগুলো কিভাবে আলুর দিকে আসতে থাকে। তখন একটা বুল ভর্তি পানির উপর যদি লাইটটি কিছুক্ষণ ধরে রাখেন তাহলে দেখতে পাবেন কিভাবে পোকাগুলো পানিতে পড়ে মারা যাচ্ছে। এইভাবে আলোকফাত ব্যবহার করে সহজেই পোকাগুলো দমন করতে পারবো। অনেকেই আলোকফাতকে হালকাভাবে নেয়, কিন্তু এই আলোকফাত পোকা দমনের পাশাপাশি নির্দেশক হিসেবেও কাজ করে। প্রথমেই বলেছি আলোকফাত দিয়ে 100% পোকা দমন করা সম্ভব নয়, কিন্তু প্রায় অর্ধেকের বেশি দমন করা যায়। কারণ হচ্ছে উপরে কারেন্ট পোকা ও গ্রিন লিফ হোপার বাদে বাকি পোকাগুলো লার্ভা অবস্থায় ধানের ক্ষতি করে সবচেয়ে বেশি। কিন্তু আলোকফাতের মাধ্যমে শুধু অ্যাডাল্ট যেগুলো উঠতে পারে সেগুলোই দমন করা যায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যেহেতু অ্যাডাল্ট ধানের কোনো ক্ষতি করে না তাহলে এগুলো দমন করে লাভ কি? আচ্ছা এটা বলুন তো, লার্ভাগুলো আসে কোথা থেকে? অ্যাডাল্টগুলো যখন ডিম পারে তখন ডিম থেকে লার্ভা হয় এবং সেই লার্ভাই ফসলের ক্ষতি করতে থাকে। তার মানে অ্যাডাল্ট দমন করতে পারলে লার্ভা হওয়া বন্ধ করতে পারবো। কিন্তু অলরেডি লার্ভা হয়ে গেলে আলোকফাদে আর কাজ করবে না। বিষয়টা এমন না। আপনি আলোকফাত দিয়ে এটা জানতে পারবেন আপনার জমিতে কোন পোকার আধিক্য বেশি, সেই অনুযায়ী আপনি কীটনাশক দিতে পারবেন। ফলে অতিরিক্ত কীটনাশক ইউজ থেকে আপনি বাঁচতে পারবেন। আপনি ধান চাষ করতেছেন অথচ আপনার জমিতে আলোকফাত নেই, এটা আসলে বোকামি। আলোকফাত দ্বারা যে শুধু অ্যাডাল্ট ইনসেক্ট দমন করতে পারবেন বিষয়টা এমন না। নিয়মিত জমি পর্যবেক্ষণের জন্য আলোকফাত জরুরি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখনো যদি আলোকফাত নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান।